রাষ্ট্রপতি কিভাবে পালায় যায়? আপনারা হচ্ছে এই এয়ারপোর্ট দিয়ে কিভাবে পালায় যায়? আমরা প্রধান উপদেষ্টা চিনি, আমরা তাদেরকে বলতে চাই, আপনারা যদি দেশ চালাতে ব্যর্থ হন তাহলে অবশ্যই আপনারা নির্বাচন দিয়ে দেন, কারণ নির্বাচন না দিলে তো এভাবে হচ্ছে না। আপনারা আপনাদের মন মতো করে মন গড়া মতো আওয়ামী লীগদের আপনারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য তাদের সহযোগিতা করতেছেন। আমরা তো এভাবে আর দেখবো না। এই আজকে দীর্ঘ 9 মাস পরে শেখ হাসিনার যিনি ছিল রাষ্ট্রপতি, সে কিভাবে দীর্ঘ 9 মাস পরে বাংলাদেশ ত্যাগ করে এয়ারপোর্ট ত্যাগ করে সে আজকে বিদেশ চলে যায়? কার অবহেলিত কারণে? এয়ারপোর্টের অবহেলিত কারণে নাকি অন্তর্বর্তী সরকারের অবহেলিত কারণে? আপনারা জানেন তারা সেফ এক্সিটের জন্য, তারা নিজেরা ভবিষ্যতে জানে কিছু করতে পারে, এই জন্য এদেরকে সুযোগ করে দিচ্ছে এবং এরা এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের দোসরেরা। আমরাও স্পষ্ট বার্তা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য যদি আমাদের রাজপথে আবার নামতে হয় আমরা সেটাই নামবো, এবং এই ছাত্র জনতা সেটা গতিতেও বুঝিয়েছে 5 আগস্টে এবং আবার আগামীতেও বুঝাবে। আপনারা জানেন যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আমরা বারবার রাজপথে নামতেছি, অথচ এই বারবার রাজপথে নামার সত্ত্বেও এখন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। বড় বড় উপদেষ্টারা তারা এখনো নিষিদ্ধ করতেছে না। কোন রাঘব বোয়ালদের আতাতে তারা আজকে দেশ ত্যাগ করে এই এয়ারপোর্ট থেকে তারা বাইরে চলে যায়? কাদের সুবাদে? কারা তাদেরকে এই জায়গা করে দিচ্ছে? এবং আমরা প্রধান উপদেষ্টা চিনি, আমরা তাদেরকে বলতে চাই, আপনারা যদি দেশ চালাতে ব্যর্থ হন তাহলে অবশ্যই আপনারা নির্বাচন দিয়ে দেন, কারণ নির্বাচন না দিলে তো এভাবে হচ্ছে না। আপনারা আপনাদের মন মতো করে মন গড়া মতো আওয়ামী লীগদের আপনারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য তাদের সহযোগিতা করতেছেন। আমরা তো এভাবে আর দেখবো না, কারণ আমাদের হাজারো রক্তের বিনিময়ে আমাদের আজকের এই দেশ আমরা পেয়েছি। আমরা চাই আমরা একটা স্বাধীন সার্বভৌমত্বে বাস করতে, আমাদের স্বাধীনতা প্রয়োগ করার জন্য, এবং অবশ্যই আগামী নির্বাচনের জন্য আপনারা যদি নিজেদেরকে মনে করেন যে না আমরা নির্বাচন দেওয়ার আগ পর্যন্ত আমরা বসে বসে গিলবো আর খাবো আর সবকিছু আত্মসাৎ করবো আর ছাত্র জনতাকে নিয়ে আমরা খেলবো, এটা আমরা হতে দিব না কখনোই। অবশ্যই লেনদেন হচ্ছে, অনেক জায়গায় তফতিল হচ্ছে না। আপনারা দেখতেছেন যে বিভিন্ন উপদেষ্টারা তারা অর্থ কেলেঙ্কারিতে জড়াইছে, তারা হচ্ছে বিভিন্ন টাকার মাধ্যমে তারা তাদেরকে সহযোগিতা করতেছে। নাহলে কিভাবে 9 মাস পরে এই রাষ্ট্রপতি কিভাবে পালায় যায়? আপনারা হচ্ছে এই এয়ারপোর্ট দিয়ে কিভাবে পালায় যায়? এটাই তো আমি ভাইয়া বললাম যে তাদের সেফ এক্সিটের জন্য, তারা যাতে ভবিষ্যতে কোনো সুযোগ সুবিধা পায় এই জন্য তাদেরকে সুযোগ সুবিধা করে দিচ্ছে, এখনই সুযোগ সুবিধা করে দিচ্ছে। তো আমরা তো সেই সুযোগ সুবিধা বুঝি, সেটা তো বাংলার জনগণ বুঝে, বাংলার মানুষেরা বুঝে। তাই আমরা সেই জায়গা থেকে কইবো যে আমরা উপদেষ্টার পদত্যাগ চাই এবং অতিবিলম্বে এই যে যারা দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছে তাদের আপনারা আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক, আমরা এটাই চাই।